হাই স্টুডেন্ট, AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 9-এর কোষে দেখি 2 নম্বর যে অধ্যায়টা, সেই অধ্যায়ের 2-এর এই 7 নম্বর অঙ্কটা অবধি করেছিলাম। আজকে এই 3-এর পর থেকে এই 6 নম্বর অঙ্ক অবধি করব। দেখো, যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে আমার প্লেলিস্টে থেকে অবশ্যই সেগুলো আগে দেখে নেওয়ার চেষ্টা করবে, এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো তারা অবশ্যই তাদেরকে আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। দেখো, 3-এর 1 নম্বর অঙ্কটা কি আছে, শুরু করি। প্রথম যে অঙ্কটা দেখো দেওয়া আছে কত, 5, তার মাথায় দেওয়া আছে 1/2। তারপরে কি একটু গ্যাপ দিয়ে লিখব, 10, তার মাথায় দেওয়া আছে 1/4, এবং এখানে 6, তার মাথায় দেওয়া আছে 1/3। যেহেতু এরকম ভগ্নাংশের পাওয়ার আমরা করতে পারবো না, তাই তো, 5 টু দি পাওয়ার হাফ মানে কত আমরা তো জানি না, 10 টু দি পাওয়ার 1/4 মানে জানি না। তাহলে কি করব, এই যে নিচে যেগুলো আছে, যে ভগ্নাংশের এই পাওয়ারের নিচে যেগুলো আছে সেইগুলো কি করব, লসাগু করব। তার মানে কি নিচে কত আছে, 2, 4 এবং 3। তাহলে 2, 4 আর 3 তার লসাগু যদি করি কত হয় দেখো, এটাকে 2 দিয়ে ভাগ যায়, তাহলে কত হবে, 2 একে 2, 2 দুগুণে 4, আর এখানে 3 আছে, 3 নেমে গেল। তাহলে লসাগু করলে কত হবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তারপরে কি করব, এই যে পাওয়ার যেগুলো আছে প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করব। তাহলে দেখুন, 5কে 1/2 আছে, তাকে 12 দিয়ে গুণ করব। এখানে কত আছে, এখানে 10 আছে, এখানে 1/4, তাকেও 12 দিয়ে গুণ করব। এখানে কত আছে, 6, 1/3 আছে, একেও 12 দিয়ে গুণ করব। আচ্ছা, 12 দিয়ে যদি গুণ করি দেখো, 2 দিয়ে 12কে কাটলে 6 দুগুণে 12, 4 দিয়ে 12কে কাটলে 3 দুগুণে 3 4-এ 12, 3 দিয়ে 12কে কাটলে 4 3 4-এ 12, এখানে হলো। তার মানে এখানে কত হচ্ছে, 5 টু দি পাওয়ার 6 হচ্ছে, এখানে কত হচ্ছে, 10 টু দি পাওয়ার এখানে 3 হচ্ছে, আর এখানে 6 টু দি পাওয়ার 4 হচ্ছে। এর মানে কি দেখো, 5 টু দি পাওয়ার 6 মানে কি, 5 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 5টা 6-এর গুণফল। কি বললাম, 5 টু দি পাওয়ার 6 মানে কি, এই যে যটা থাকবে পাওয়ারে তটা 5-এর গুণফল, মানে 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5। কটা হলো, 1 2 3 4 5টা, 6টা হবে। যেহেতু পাওয়ারে 6 আছে তার জন্য 6টা 5-এর গুণ করতে হবে। এই যে 5 5-এ 25, 5 25 125, 5 125 625, এরকম গুণ করতে করতে দেখবা সবগুলো যদি আমি গুণ করি তাহলে আমার মান আসবে কত, আমার মান আসবে এই যে 5 টু দি পাওয়ার 6 মান আসবে গুণ করলে 1 5 6 2 5 আসবে। এই যেরকম করে পরপর গুণ করতে করতে আসবে, 5 5-এ 25, 5 25 125, 5 125 625, 625 সাথে আবার 5 গুণ করবা, তার সাথে আবার 5 গুণ করবা, দেখবি এটা আসবে 1 5 6 2 5 আসবে। ঠিক আছে। আচ্ছা, এখানে 10 টু দি পাওয়ার কিউব, 10 টু দি পাওয়ার কিউব মানে কত, 3টে 10 গুণ করা, 3টে 10-এর গুণ। তাহলে কত হয়, 10 10-এ 100 হয়। সেই 100কে আবার 10 দিয়ে গুণ করলে কত হয়, 100টা 10 টাকা, মানে 10টা 100 টাকার নোট হলে কত, 1000 হয়, তাই তো। তার মানে 10-এর কিউব মানে আমরা 1000 লিখতে পারি। আর 6 টু দি পাওয়ার 4, 6 টু দি পাওয়ার 4 মানে কত, এখানে 4টে 6-এর গুণ, 6 গুণিত 6 গুণিত 6 গুণিত 6। তাহলে 4টে 6 গুণ করলে কত হয়, এই যে 6 6 কত হয়, 6 6 36, 36কে আবার 6 দিয়ে গুণ করব, ঠিক আছে, তাকে আবার 6 দিয়ে গুণ করব, তাহলে কত হবে, গুণ করলে হচ্ছে 1 2 9 6 হবে। ঠিক আছে। তাহলে কি বললাম, এখানে কত হলো, 4টে 6-এর গুণ, 4টে 6 গুণ করলে কত হয়, 1296 হবে। তোমরা একবার গুণ করে দেখবে। তাহলে দেখো এদের মধ্যে কে বড় সবচেয়ে, তাহলে কি লিখবো, অতএব মানের ঊর্ধ্বক্রমে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কত পাবো, দেখো সবচেয়ে ছোট কোনটা, এইটা, তাহলে লিখে দিই 1000 লেস দেন, এটা যেদিকে এই ছোট দিকটা থাকবে সেটা হচ্ছে লেস দেন মানে ছোট। তারপরে কত আছে, 1 2 9 6, তারপরে কত হবে, এই যে 15 6 2 5 হবে। ঠিক আছে, মানে 15,625। তাহলে এটা এই 1000 মানে কত ছিল, 10 টু দি পাওয়ার 1/4 ছিল, তাহলে 10 টু দি পাওয়ার 1/4। তারপরে কত, এটা মানে কোনটা ছিল, এটা মানে ছিল 6 টু দি পাওয়ার 1/3। তারপরে এটা মানে কোনটা ছিল, এটা মানে ছিল 5 টু দি পাওয়ার 1/2। তাই তো। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে, এইটা হবে অ্যান্সার। আচ্ছা, 2 নম্বরটা দেখো কি আছে, 2 নম্বরটা দেওয়া আছে দেখো, এই যে এখানেও একই রকম প্রসেস দেওয়া আছে, 3 টু দি পাওয়ার 1/3,
2^1/2, 8^1 কত আছে 4 আছে। তাহলে কি করবো, প্রথমে নিচের গুলো লসাগু করবো। দেখো 2 নম্বরটা কি দেওয়া আছে, 2 নম্বরটা দেওয়া আছে 3^1/3 দেওয়া আছে। তারপরে কত দেওয়া আছে, এখানে 2^1/2 দেওয়া আছে। আর এখানে কত দেওয়া আছে, 8^1/4 দেওয়া আছে। তো দেখো এর নিচেও 2, এই যে 2, 3 আর 4 আছে। এই যে আগেরটা যেটা ছিল না, আগেরটাও তো কত ছিল, 2, 3 এবং 4 ছিল। তাহলে লসাগু কত হয়েছিল, যেহেতু 12 হয়েছিল, এই যে 12 লসাগু হয়েছিল গুণ করলে। এই যে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 হচ্ছিল। তাহলে এখানেও কী করতে হবে, 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, 3^1/3 গুণিত এখানে 12, এখানে কত হচ্ছে 2 এর মাথায় 1/2 গুণিত 12, আর এখানে কত হচ্ছে 8^1/4 সমান হচ্ছে 12। 4 দিয়ে যদি 12কে কাটি, 3 4 12, 2 দিয়ে 12কে কাটলে 6 দুগুণে 12, এখানে 3 দিয়ে কাটলে কত হচ্ছে 3 4 12। তাহলে এখানে কত হচ্ছে 3^4 হচ্ছে, এখানে 2^6 হচ্ছে, আর এখানে 8 এর মাথায় কিউব হচ্ছে। ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে 3^4 মানে কত, 4টে 3-এর গুণ। কটা বললাম, 4টে 3, এই যে মাথায় যত থাকবে তটা নিচেরটা লিখতে হবে। তাহলে 4টে 3-এর গুণ করতে হবে। 4টে 3-এর গুণ করলে কত হয় দেখো, 3 3-কে 9, 3 9 27, 3 27 কত হয় 81 হয়, 3 27 81 হলো। তাহলে কত লিখলাম, 3 3-কে 9, 3 3-কে 9, 3 9 27, 3 27 কত হলো 81 হলো। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো 2^6 মানে কি, 6টা 2-এর গুণ। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 2 লিখলাম, হলো। 6টা 2-এর গুণ করতে হবে। তো দেখো কত হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64 হয়, তাই তো। তার মানে এখানে কত হলো, 2^6 মানে কত 64। আচ্ছা 8-এর কিউব মানে কত, 8-এর কিউব মানে 3টে 8-এর গুণ। তার মানে 8 গুণিত 8 গুণিত 3, যেহেতু মাথায় 3 আছে তার জন্য নিচেরটা 3 বার লিখতে হবে। তাহলে কত হয়, 8 8 64, 64কে আবার 8 দিয়ে গুণ করলে কত হয়, আর 64কে 8 দিয়ে গুণ করলে 512 হবে। ঠিক আছে, 512। এবার দেখো এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা, এটা সবচেয়ে ছোট, তারপরে এটা, তারপরে এটা। তাহলে কি লিখবো, অতএব লিখবো যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়। কি পাবো, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে, দেখো সবচেয়ে ছোট কোনটা পেলাম, সবচেয়ে ছোট পেয়েছি 64, তারপরে কত পেয়েছি 81, তারপরে কত পেয়েছি 512 পেয়েছি, তাই তো। পরপরটা পেয়েছি। আচ্ছা এই যে 64 কোনটা পেয়েছি, 64 মানে দেখো 64 মানে আমরা পেয়েছি, এই যে 64 মানে কিছু পেয়েছি 2^1/2 পেয়েছি। 81 মানে কত, 3^1 মানে 3^1/3, আর এখানে এই 512 মানে 8^1/4 আছে। তাহলে এখানে লিখি 64 মানে ছিল কত, 64 মানে ছিল তোমার 2^1/2 এটা ছিল, এটা সমান এখানে কত হচ্ছে 3^1/3, আর এখানে কত হচ্ছে 8^1/4। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজালে পরপর এটা হচ্ছে 2^1/2, 3^1/3, 4^1/4। এটাই হচ্ছে অ্যান্সার, মানে ঊর্ধ্বক্রমে সাজালে। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় আকারে। এবার দেখো এখানে কত আছে, এইটা দেওয়া আছে। এবার দেখো এখানে কত আছে, 3 নম্বরেরটা, 3 নম্বর দেওয়া আছে দেখো 2^, এখানে 60 দেওয়া আছে। তারপরে এখানে কত আছে 3^, এখানে 48 দেওয়া আছে। এখানে কত আছে 4^36 দেওয়া আছে, আর এখানে 5^24 দেওয়া আছে। ঠিক আছে। এবার দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই সবগুলোকে কিন্তু 12 দিয়ে ভাগ করা যায়, তাই না। তাহলে 12 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে আমরা এরকম লিখতে পারি যে 2^12, এখানে 60 মানে কত 5 12 60, তাহলে 5 গুণিত 12 লিখতে পারি। এখানে কি লিখতে পারি 3^, 4 12 48, তাহলে 4 × 12। আর এখানে কত লিখতে পারি, এখানে জানি 3 12 36 হয়, তাহলে কত হবে 4-এর মাথায় 3 গুণিত 12 হলো 3 12 36, আর এখানে কত 12 2 24, তাহলে 5-এর মাথায় কি লিখতে পারি 2 গুণিত 12। আচ্ছা দেখো আমরা কি করব, এই যে 2-এর মাথায় 5 আছে, একে কি লিখবো, একে ধরে নাও ব্র্যাকেটের মধ্যে রাখছে, বাইরে কত লিখবো 12 লিখলাম। একটু সাজাচ্ছি, দেখো 3^, এখানে কি লিখতে পারি 3-এর ভেতরে 4কে নিয়ে নিচ্ছি, বাইরে 12কে রেখে দিচ্ছি। এখানে কত নিচ্ছি
এখানে নিচ্ছি দেখো 4-এর মাথায় 3কে নিলাম, বাইরে 12 আছে 12কে থাকলো, এখানে 5-এর মাথায় 2কে নিলাম, বাইরে 12 আছে 12কে কী করলাম, রেখে দিলাম। এবার দেখো ভালো করে 2^5 মানে কত, 5টা 2কে গুণ করলে যেটা হবে সেটা দেখো, এখানে লিখছি আমি 2^5 মানে কত হচ্ছে 5টা 2, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 1 2 3 4 5, তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 হয়, তাই তো। তার মানে 2^5-এর জায়গায় কত লিখতে পারি 32, তার মাথায় কত হলো 12 হয়ে গেল। আচ্ছা 3^4 মানে কত, 4টে 3-এর গুণ, তাহলে 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, তাহলে কত হলো 3 3-কে 9, 3 9 27, 3 27 81, তাহলে 3^4 মানে কত লিখতে পারি 81, তার বাইরে কত আছে 12, সমান 4^3 মানে কত, কত হবে 4টে 3টে 4-এর গুণ, ঠিক আছে। তাহলে কত হয় 4 4-এ 16, 4 16 কত হয় 64, তাহলে এখানে 4^3 মানে আমরা লিখতে পারি এখানে 64 লিখতে পারি, তার মাথায় 12। 5-এর স্কোয়ার মানে দুটো 5-এর গুণ, তাহলে কত হয় 5 5-এ এই যে 5 আর 5, যেহেতু দুটো 5 আছে বাধায় 2, তাহলে 5 5-এ কত হয় 25 হয়ে গেল, তাহলে 25^12। এবার দেখো সবগুলোর মাথাতে 12 আছে তো, এবার বলো এর মধ্যে থেকে সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট হচ্ছে এটা, তাই তো। তুমি এরকমভাবে দাগ দিতে পারো। এবার বলো সবচেয়ে ছোট হচ্ছে এটা, তারপরে কে, তারপরে হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটা, তারপরে এটা, তাই না। তা লিখি অতএব মানের ঊর্ধ্ব ক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কী পাবো দেখো, সবচেয়ে ছোট কোনটা হলো এটা, তার মানে 25, তার মাথায় কত হবে 12, লেস দেন তারপরে কত হচ্ছে 32, তাহলে 32 তার মাথায় 12, লেস দেন 64 তার মাথায় 12, লেস দেন 81 তার মাথায় 12 হলো। তাহলে এই যে 25 মানে কত ছিল, 25 মানে ছিল এখানে 5, তার মাথায় ছিল 24, লেস দেন 32 মানে কোনটা ছিল 2^60 দেওয়া আছে সেটা, লেস দেন কত আছে 64 মানে কোনটা ছিল 4^36 থাকলো, 81 মানে কত ছিল 3 এখানে 48 ছিল। তার মানে এটাই হলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পেলে ছোট থেকে বড় আকারে সাজিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো তাহলে এবার 4-এর অঙ্কগুলো শুরু করছে, 3-এর অঙ্ক হলো, এবার দেখো 4-এরগুলো কী করতে বলেছে, এটা সমান 1 হবে সেটা আমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে অঙ্কটাকে লিখি। দেখো প্রথম কত আছে 4-এর 1, অঙ্কটা লিখি। দেখো কি আছে, এর মাথায় কিউব আছে বাই এর মাথায় আর আছে, বাইরে ব্র্যাকেট দিয়ে কত আছে এখানে পি দেওয়া আছে, গুণিত এখানে কত আছে এর মাথাতে আর, এখানেও এর মাথাতে পি দেওয়া আছে, বাইরে কত দেওয়া আছে, বাইরে তোমার কিউ দেওয়া আছে, গুণিত এখানে কত আছে এর মাথায় পি, আর এখানে এর মাথায় হচ্ছে কিউ, বাইরে কত দেওয়া আছে আর দেওয়া আছে। এটা হলো বাম পক্ষ হলো, বাম পক্ষ বলে লিখলাম। দেখো ভালো করে, যদি এই রকম বাই আকারে থাকে তাহলে আমরা লাস্টের দিকে একটা সূত্র করেছিলাম, শেষ সূত্র যদি এরকম থাকে তাহলে কি লিখতে পারি, এই যে এইটাকে আমরা লিখতে পারি, যেহেতু ওপরেও দেখো এইখানে এই যে পাওয়ারের নিচেরটা এ আছে এখানেও এ আছে, তাই না, তাহলে আমরা লিখতে পারি a⁻, উপরের পাওয়ারটা বিয়োগ নিচের পাওয়ারটা, এই যে এটা মানে যদি এইরকম আকারে থাকে এ বাই সামথিং, এ বাই এখানেও সামথিং পাওয়ার আছে, তার মানে কি লিখতে পারবো, দুটোর জন্য একটা এ লিখলাম এবং ওপরের পাওয়ারটা বিয়োগ নিচের পাওয়ারটা লিখবো, হলো। আর এই যে বাইরে কত আছে পি আছে, এখানে পি থেকে গেল, ঠিক আছে, গুণিত এখানেও তাহলে একই রকম জিনিস আছে, তাহলে কি লিখবো এ লিখলাম, তাহলে ওপরের পাওয়ারটা বিয়োগ নিচের পাওয়ারটা লিখে দিলাম, আর এখানে কিউ আছে কিউ থেকে গেল, গুণিত এখানেও দেখো একই রকমভাবে লিখতে পারি, তাহলে কত হবে, যেহেতু দুটোই এ আছে তাহলে এ লিখলাম, তাহলে কত লিখতে পারবো ওপরের পাওয়ারটা বিয়োগ নিচের পাওয়ারটা, ওপরের পাওয়ারটা বিয়োগ নিচের পাওয়ারটা, বাইরে কত আছে আর আছে, বাইরে আর থাকলো, হয়েছে। এবার দেখো পি দিয়ে এই দুটোকে গুণ করে দেবো, কিউ দিয়ে এই দুটোকে গুণ করব, আর দিয়ে এই দুটোকে গুণ করব, তাহলে কত হচ্ছে এর মাথায় পি দিয়ে কিউকে গুণ করলে কি হয় আমরা জানি পি কিউ হয়, তাই তো, মাইনাস পি দিয়ে আরকে গুণ করলে কত হয় পি আর হয়ে গেল, গুণিত তাহলে পি দিয়ে দুটোকে গুণ করে দিলাম, এবার কিউ দিয়ে দুটোকে গুণ করব, তাহলে কত হবে কিউ দিয়ে আরকে গুণ করলে হয় কিউ আর, মাইনাস পি দিয়ে কিউকে গুণ করলে জানি পি কিউ,
তাই তো, হয়ে গেল গুণিত। এখানেও যদি গুণ করি তাহলে কত হবে, পি দিয়ে আরকে গুণ করলে পি আর হয়ে গেল, মানে এই আর দিয়ে এটাকে গুণ করছি, পি আর হয়ে গেল, মাইনাস কিউ দিয়ে আরকে গুণ করলে কিউ আর। আমরা পরপর সাজিয়ে লিখলাম, হলো, গুণ করে দিলাম। এবার আমরা একটা সূত্র জেনেছিলাম যে যদি নিচের পাওয়ার নিচে একই জিনিস থাকে, দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, এবং তারা গুণ সম্পর্কে যদি থাকে তাহলে ওপরকার পাওয়ারগুলো কী হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে দেখো সবগুলো এর জন্যে একটা এ নিলাম, এবং ওপরে পাওয়ার কত হবে, পি কিউ মাইনাস পি আর হয়ে গেল, যোগ এটা এই যে কিউ আর মাইনাস পি কিউ হয়ে গেল, যোগ এখানে কত হবে, পি আর মাইনাস কিউ আর। যে এই পাওয়ারটা প্রথমে এই যে এই পাওয়ারটা লিখলাম, যোগ দিয়ে পরের পাওয়ারটা লিখলাম, যোগ দিয়ে পরের পাওয়ারটা লিখে দিলাম। এবার দেখো মাইনাস কিউ আর আর এখানে প্লাস কিউ আর কাটলো, প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটলো, মাইনাস পি আর প্লাস পি আর কাটলো, হলো। তার মানে এখানে কত থাকছে, এর মাথায় 0 থাকছে, আর আমরা জানি কোনো টু দি পাওয়ার 0 তার মানে কত, তার মান হচ্ছে 1। কোনো টু দি পাওয়ার 0 মানে সেটার মান হচ্ছে কত, 1 হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, 2 নম্বর অঙ্কটাও দেখো একই রকম ধরনের দেওয়া আছে, এই যে এখানে এ ছিল, শুধু এখানে এক্স দেওয়া আছে। তো লিখি 2 নম্বর অঙ্কটা, দেখো 2 নম্বর অঙ্কটা কত আছে, 2 নম্বর অঙ্ক আছে এক্স টু দি পাওয়ার এম বাই দেওয়া আছে কত, এক্স টু দি পাওয়ার এন দেওয়া আছে, ব্র্যাকেটের বাইরে কত হবে, এম প্লাস এন দেওয়া আছে, হলো। এখানে গুণিত, তারপর কত আছে, এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল দেওয়া আছে, বাই এখানে কত হবে, এখানে আছে এন প্লাস এল দেওয়া আছে, হলো, গুণিত। এখানে কত দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম দেওয়া আছে, বাইরে কত, এল যোগ এম দেওয়া আছে, এইটা দেওয়া আছে। তাহলে আগের অঙ্কটা করলাম কি, যদি নিচের দুটো সেম থাকে তাহলে কি লিখতে পারি, উপরের পাওয়ারটা বিয়োগ নিচের পাওয়ারটা। ঠিক আছে, তাহলে এখানেও সেম একই রকমভাবে লিখি। দেখো তাহলে যেহেতু দুটো নিচে এক্স আছে তাহলে এক্স থাকলো, তাহলে কি লিখতে পারি, উপরের পাওয়ারটা বিয়োগ নিচের পাওয়ারটা। তাহলে উপরে এম ছিল, এম থাকলো, নিচে এন আছে, তাহলে মাইনাস এন হয়ে গেল। এবং ব্র্যাকেটের বাইরে দেখো কত আছে, এম প্লাস এন আছে না, তাহলে এটাতেও এম প্লাস এন দেখো লিখে দিলাম, হলো, গুণিত। এখানেও তাহলে কি লিখবো, যেহেতু ওপর এবং নিচে যেহেতু এক্স আছে তাহলে কি লিখবো, উপরের পাওয়ারটা বিয়োগ নিচের পাওয়ারটা লিখে দিলাম, উপরের পাওয়ারটা বিয়োগ নিচের পাওয়ারটা, এবং বাইরেও দেখো এন প্লাস এল ছিল, তাহলে এন প্লাস এল লিখে দিলাম, গুণিত। এখানেও কি লিখবো, এক্স লিখলাম, এখানেও উপরের পাওয়ারটা বিয়োগ নিচের পাওয়ারটা ইন্টু বাইরে কত আছে, এল প্লাস এম, হয়েছে। তাহলে এইরকম যদি ভগ্নাংশ বা বায়াকারে থাকে তাহলে ওপরে এবং নিচের দুটো যদি সমান থাকে তাহলে ওপরের পাওয়ারটা বিয়োগ নিচের পাওয়ারটা করে দিতে পারি। এবার দেখো ভালো করে, এইখানে দেখো এটা কিন্তু একটা সূত্র, কি সূত্র, এটাও যা এটাও তাই, কিন্তু মধ্যেকার চিহ্ন দুটো আলাদা। তার মানে এটা কিসের সূত্র পড়লো, আমি এখানে ছোট্ট করে পাশে লিখছি, দেখো যদি এরকম থাকে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দুটো একই জিনিস, শুধু চিহ্ন দুটো যদি আলাদা হয় তাহলে আমরা লিখতে পারি প্রথমে যেটা থাকবে তার স্কোয়ার মাইনাস পরে যেটা থাকবে তার স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মনে রাখবা যদি এরকম দুটো একই জিনিস থাকে এবং চিহ্ন দুটো মধ্যেকার চিহ্ন দুটো যদি আলাদা থাকে তাহলে প্রথমে যেটা থাকবে তার স্কোয়ার, মানে এই একটা ব্র্যাকেটের মধ্যে প্রথমে যেটা থাকবে সেটার স্কোয়ার মাইনাস পরে যেটা থাকবে তার স্কোয়ার। তাহলে এখানেও যদি লিখি, দেখো তাহলে এখানে নিচে এক্স আছে, এক্স থাকবে, ওপরে কি লিখবো, প্রথমে ওপরে এম স্কোয়ার, প্রথমে এম আছে তার জন্য এম স্কোয়ার, পরে কত আছে এন আছে, তাহলে এন স্কোয়ার হয়ে গেল, গুণিত। এখানেও তাহলে কত হবে, এখানে প্রথমে এন আছে তাহলে এন স্কোয়ার, পরে কত আছে এল আছে, তাহলে এল স্কোয়ার হয়ে গেল, গুণিত। এটার জন্য তাহলে কত হবে, এক্স টু দি পাওয়ার এখানে প্রথমে এল আছে তাহলে এল এর স্কোয়ার মাইনাস পরে এম আছে এম স্কোয়ার হয়ে গেল, মানে এগুলো সব সূত্র পড়ে গেল, এগুলো সূত্র হয়ে এটা হলো। ঠিক আছে, এবার দেখো আগেরটা যেটা করেছি নিচেরগুলো সব একই আছে, এক্স এক্স এক্স, তাহলে ওপরকার পাওয়ারগুলো কী হবে, যোগ হয়ে যাবে, সবগুলো এক্সের জন্য একটা এক্স লিখলাম এবং ওপরকার পাওয়ারগুলো লিখলাম এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। মানে কি, এই যে পাওয়ারটা এক্সের পাওয়ার এটা যাওয়া আছে লিখলাম, যোগ দিয়ে এই পাওয়ারটা লিখে দিলাম, যোগ দিয়ে এই পাওয়ারটা লিখে দিলাম,
হলো। এবার দেখো মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কাটলো, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কাটলো, মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কেটে গেল। তার মানে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো। তার মানে কোন টু দি পাওয়ার জিরো মানে কত? কোন টু দি পাওয়ার জিরো মানে 1 হয়, তাই তো? তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে। এবার দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কত আছে দেখো। 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে, একই রকম দেওয়া আছে, এটা লিখি। দেখো 3 নম্বর অঙ্কটা কত দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার এম বাই নিচে এক্স টু দি পাওয়ার এন। আগের অঙ্কটার মতোই, কিন্তু এখানে কি দেওয়া আছে, এম প্লাস এন প্লাস এল দেওয়া আছে, তাই তো? এই মাইনাস এল, সরি এখানে মাইনাস এল দেওয়া আছে, হলো। আচ্ছা গুণিত আটা কত দেওয়া আছে, তারপরেরটা আছে এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার আছে এল সমান, বাইরে কত দেওয়া আছে, বাইরে আছে এন প্লাস এল মাইনাস এম দেওয়া আছে, গুণিত এখানে কত আছে এক্স টু দি পাওয়ার এল বাই এখানে আছে এক্স টু দি পাওয়ার এম, বাইরে ব্র্যাকেট দিয়ে কত আছে, বাইরে আছে এল প্লাস এম মাইনাস এন দেওয়া আছে, হলো। তাহলে এইটা আমাকে দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম কাজ, যদি এইরকম ভগ্নাংশ আকারে থাকে এবং নিচের দুটো সমান থাকে, তাহলে ওপরের পাওয়ারটা বিয়োগ নিচের পাওয়ারটা করতে হবে। তাহলে করে দিই, দেখো তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, ওপরের পাওয়ারটা মাইনাস নিচের পাওয়ারটা লিখে দিলাম, এবং ব্র্যাকেটের বাইরে দেখো এইটা দেওয়া আছে, তাহলে ওইটাকে লিখে দিই, এই যে এম প্লাস এন মাইনাস এল যা আছে রেখে দিলাম, হলো। এবার কি করব, পরেরটা দেখো, পরেরটাও কি লিখবো, এক্স লিখলাম, উপরের পাওয়ারটা বিয়োগ নিচের পাওয়ারটা, তার মানে এন মাইনাস এল, এবং ব্র্যাকেটের এখানে যা আছে রেখে দিই, ব্র্যাকেটের বাইরে কি আছে এন প্লাস এল মাইনাস এন, হলো গুণিত। এখানেও দেখো, এখানেও নিচে এক্স, এখানেও নিচে এক্স, তাহলে আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম লিখতে পারি, এবং বাইরে এল প্লাস এম মাইনাস এন ছিল, থেকে গেল। এবার একটু ভালো করে দেখবা, আগের অঙ্কটা দেখো, এইটা যদি না থাকতো, তা দেখো আগের অঙ্কটার মতোই হয়ে যাচ্ছিল। এই যে এইটা এবং এইটা দেখো একই জিনিস হচ্ছে না, যদি এলটা না থাকতো, এলটা যদি না থাকতো তাহলে এইটা আর এইটা একই জিনিস চলে আসছিলো। তাহলে আমরা এরকম করতে পারি কি, প্রথমে এই দুটোকে এক জায়গায় নিলাম, মানে প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করছি, এটা দিয়ে এটাকে গুণ করব, ঠিক আছে? তাহলে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার দেখো এই যে এম মাইনাস এন, এটার সাথে এম প্লাস এনকে গুণ করলাম, মাইনাস এইটা দিয়ে এলকে গুণ করলাম, তাহলে এল ইন্টু কত হবে এম মাইনাস এন, ঠিক আছে? তাহলে কী করলাম, এম মাইনাস এন দিয়ে এটাকে একবার গুণ করছি, মাইনাস দিয়ে এটাকে এটা দিয়ে একবার গুণ করছি, ঠিক আছে? গুণিত এখানেও এটা দিয়ে এটা সূত্র পড়ছে, তাহলে এটা দিয়ে এটাকে একবার গুণ করব, মাইনাস দিয়ে এমকে এটা দিয়ে গুণ করব, তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে, এই যে এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল লিখলাম, মানে এটার সাথে এটাকে গুণ করলাম, মাইনাস এইটা দিয়ে এটাকে এমকে গুণ করব, তাহলে এম ইন্টু কত হচ্ছে এন মাইনাস এল, ঠিক আছে? তাহলে এই এন মাইনাস এল দিয়ে এই এন প্লাস এনকে গুণ করলাম একটা, এটাকে একটা ধরে নিচ্ছি, মাইনাস এইটা দিয়ে এই এমকে একটা ধরে নিচ্ছি, মানে এই দুটো মিলে হচ্ছে একটা, আর এখানে একটা, ঠিক আছে? তাহলে এইটার সাথে এটাকে গুণ করব, এটার সাথে এটাকে গুণ করব, তাহলে এরকম লিখে দিলাম। একই রকমভাবে এখানেও কি লিখবো, এক্স টু দি পাওয়ার এই এম প্লাস এন আর এম, এই যে এটা দিয়ে এটা মানে একটা ধরবো, আর এটা একটা, এটা দিয়ে এটাকে গুণ করবো প্রথমে, এটা দিয়ে এটাকে গুণ করবো, তাহলে দেখো তাহলে কত হচ্ছে, এখানে থাকছে এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম হচ্ছে, মাইনাস কত হচ্ছে মাইনাস এন ইন্টু এখানে থাকছে এল মাইনাস এম হচ্ছে, হলো এল মাইনাস এম হয়ে গেল। আচ্ছা তাহলে এল মাইনাস এম হলো। এবার দেখো এখানে গুণ করব, তাহলে গুণ করলে কত হয় দেখো ভালো করে, এই যে এইটা আগে একটা সূত্র ফেললাম, এই যে এই সূত্রটা, কি সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে দুটো একই জিনিস যদি থাকে তাহলে কি করতে পারি, এবং মধ্যেকার চিহ্ন দুটো আলাদা থাকলে প্রথমে যেটা থাকবে তার স্কোয়ার মাইনাস পরে যেটা থাকবে তার স্কোয়ার। তাহলে এখানেও দেখো এই একই জিনিস আছে না, একই জিনিস আছে এবং মধ্যেকার চিহ্ন দুটো আলাদা, তাহলে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম এর স্কোয়ার মাইনাস এন এর স্কোয়ার দিতে পারি, ঠিক আছে? মাইনাস এই এল দিয়ে দুটোকে গুণ করে দেবো, তাহলে এল দিয়ে এমকে গুণ করলে কত হয়, এল এম হয়ে গেল, মাইনাস এই মাইনাস এখানে প্লাস, এল দিয়ে এনকে গুণ করলে এল এন হয়ে গেল, গুণিত এখানেও দেখো এই দুটো একই জিনিস, মধ্যেকার চিহ্ন দুটো আলাদা, তাহলে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এন এর স্কোয়ার মাইনাস এল এর স্কোয়ার
মাইনাস এই যে মাইনাসে প্লাস এখানে মাইনাস হয়ে গেল, তাহলে কত হবে এম দিয়ে এনকে গুণ করলে এম এন হবে, মাইনাসে মাইনাস এখানে প্লাস এম দিয়ে এলকে গুণ করলে কত হয় এম এল হয়ে গেল, বা এল এম লিখে দিই, এল এম লিখেছি এখানে, তাহলে এল এম লিখে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এবার গুণিত এখানেও যদি গুণ করি তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার, এই যে এটা আর এটা একই জিনিস, ঠিক আছে, এখানে ব্র্যাকেট দেওয়া হয়নি, এটা এটা একই জিনিস, তাহলে কী হবে এল এর স্কোয়ার মাইনাস এম এর স্কোয়ার হবে, মাইনাস এন দিয়ে যদি গুণ করি, এন দিয়ে এলকে গুণ করলে কী হবে এখানে হবে এল এন মাইনাসে মাইনাসে এখানে প্লাস, এখানে কত হবে এন দিয়ে এমকে গুণ করলে কত হবে এম এন হয়ে যাবে। এবার দেখো এর সবগুলোর নিচে কিন্তু এক্স আছে, তাহলে আমরা কি জানি উপরে যে পাওয়ারগুলো হয়েছে সেই পাওয়ারগুলো কী হয়ে যাবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে দেখো সবগুলোর জন্য একটা এক্স লিখলাম, তাহলে এর মাথায় কত আছে, এর মাথায় দেওয়া আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এল এম প্লাস এল এম আছে, তো এল এন আছে, তাহলে এই প্রথমের পাওয়ারটা লিখে দিলাম, যোগ দিয়ে এই পরের পাওয়ারটা লিখে দেবো, পরের পাওয়ারটা কত এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এল এন, তাহলে এই 2 নম্বর পাওয়ারটা লিখে দিলাম প্লাস দিয়ে এই যে পরের যে পাওয়ারটা আছে সেটাও লিখে দেবো, কত এল এর স্কোয়ার মাইনাস এম এর স্কোয়ার মাইনাস এল এন প্লাস এম এন যা আছে লিখে দিলাম পাওয়ারগুলো। এবার দেখো কোনটা কোনটা কাটছে, এই যে মাইনাস এম এন প্লাস এম এন কাটলো, এখানে এল এন মাইনাস প্লাস এল এন কাটলো, এখানে দেখো মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কাটলো, এখানে এম স্কোয়ার এই এম স্কোয়ার কেটে গেল, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কাটলো, এল এম আর এখানেও এল এম হবে, এখানে এই এল এমটা, ঠিক আছে, তাহলে এখানে থাকছে তোমার সবগুলো কেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে কেটে গেলে কত থাকছে এক্স টু দি পাওয়ার 0 থাকছে। আচ্ছা আমি একবার দেখে নিই, দেখো এখানে এল দিয়ে গুণ করলে এল এম মাইনাস এল এন হলো, এখানে এম দিয়ে গুণ করলে এই যে এখানে কত হচ্ছে, এই যে এখানে এম হবে, হ্যাঁ এখানে এম হবে, এই যে এইটা এল এমটা এখানে হবে, এখানে এন ছিল এনই থাকবে, তাহলে কাটাকাটিটা দেখবো সবগুলো কেটে যাচ্ছে, তার মানে কী হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 এবং কোন টু দি পাওয়ার 0 মানে কত, কোন টু দি পাওয়ার 0 মানে 1, ঠিক আছে, তাহলে এখানে কোন টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে গেল, এবং এটাকে আমার কী করতে বলেছে, প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। দেখো 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা কী আছে, এই একই জিনিস দেওয়া আছে সমান 1 প্রমাণ করতে বলেছে, তাহলে লিখি 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, দেওয়া আছে এ টু দি পাওয়ার কত আছে 1/x মাইনাস ওয়াই আছে, বাইরে ব্র্যাকেটে কত দেওয়া আছে 1/x মাইনাস জেড আছে, থাকলো গুণিত এখানে কত আছে এ টু দি পাওয়ার 1/y মাইনাস জেড আছে, ব্র্যাকেটের বাইরে কত আছে 1/ এখানে y মাইনাস এক্স দেওয়া আছে, হ্যালো গুণিত এখানে কি দেওয়া আছে এ টু দি পাওয়ার, এখানে কি আছে 1/z মাইনাস এক্স আছে, ব্র্যাকেটের বাইরে কত হবে 1/z মাইনাস ওয়াই দেওয়া আছে, হলো এটা সমান 1 আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা আমরা একটা সূত্র করেছিলাম, যদি ব্র্যাকেটের ভেতরে কোনো পাওয়ার থাকে এবং ব্র্যাকেটের বাইরে কোনো পাওয়ার থাকে সেই পাওয়ার দুটো কী হয়ে যায় গুণ হয়ে যায়, তাহলে এখানেও গুণ করে দিই, তাহলে আমরা কি লিখতে পারি এ টু দি পাওয়ার এই পাওয়ারটা মানে 1/, এটাকে ব্র্যাকেট দিয়ে লিখবো দেখো এক্স মাইনাস ওয়াই, এটা গুণিত এই পাওয়ারটা হয়ে যাবে 1/x মাইনাস জেড। দেখো তাহলে কি জানি আমরা একটা সূত্র জানি ব্র্যাকেটের ভেতরকার পাওয়ার এবং বাইরেকার পাওয়ার গুণ হয়ে যায়, দেখো ভেতরকার পাওয়ার এবং বাইরেকার পাওয়ার গুণ করে দিলাম, গুণিত এটাও করব, তাহলে এ টু দি পাওয়ার 1/y মাইনাস জেড গুণিত বাইরে কত আছে 1/y মাইনাস এক্স গুণ করে দিলাম, এখানেও দেখো কত আছে 1/z মাইনাস এক্স গুণিত 1/z মাইনাস ওয়াই লিখে দিলাম, হলো। এবার দেখো ভালো করে এই নিচের দুটো কি করব, দেখো এটা 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 আছে তাই তো। আচ্ছা আর একটু সুবিধার জন্য আমরা কি করতে পারি, দেখো এখানে ওপর ওপর গুণ হবে নিচে নিচে গুণ হবে, তো তার ওপর ওপরটা গুণ করি, তাহলে একবার লিখে দিতে পারি 1/, একের সাথে 1 গুণ করলে 1 হলো, এবং নিচে কি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, আর এখানে কত আছে এক্স মাইনাস জেড আছে থেকে গেল, গুণিত এখানে এ টু দি পাওয়ার কত লিখতে পারি 1/y মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স লিখতে পারি, গুণিত
এ টু দি পাওয়ার 1 বাই একের সাথে এক গুণ করলে মানে 1 হয়ে গেল, আর নিচে কি লিখতে পারি জেড মাইনাস এক্স, আর এখানে জেড মাইনাস ওয়াই লিখতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এ টু দি পাওয়ার এটা আছে, এ টু দি পাওয়ার এটা আছে, এ টু দি পাওয়ার এটা আছে। এবার একটু ভালো করে দেখবা, এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও কিন্তু ওয়াই মাইনাস এক্স আছে, তাই না? তাহলে আমাকে যদি এই ওয়াই মাইনাস এক্সকে এক্স মাইনাস ওয়াই করতে হয়, তার মানে এটাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে নিচে, তাহলে তো তাহলে এখানে ওপর এবং নিচে দুটোকেই মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এখানে একটা মাইনাস থেকে যাচ্ছে না, মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে এই ওয়াই মাইনাস এক্সটা ঘুরে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এইটা আর এটা একই হয়ে যাবে। আচ্ছা, তারপরে কত হবে, পরেরটা দেখো এক্স মাইনাস জেড আছে, এক্স মাইনাস জেড, আর এখানে কত আছে জেড মাইনাস এক্স আছে। তাহলে আমাকে এই জেড মাইনাস এক্সকে যদি এক্স মাইনাস জেড করতে হয়, তার মানে এখানে আবার মাইনাস দিয়ে গুণ করবো। তো তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এখানে একটা মাইনাস চলে আসবে, উপরে একটা মাইনাস চলে আসবে, নিচেও একটা মাইনাস দিয়ে গুণ করছি, হলো। আচ্ছা, তারপরে এখানে কত আছে দেখো জেড ওয়াই মাইনাস জেড, এর এখানে কত আছে জেড মাইনাস ওয়াই। তাহলে আবার এখানে প্রথমে মাইনাস দিয়ে গুণ করলাম, তারপর আবার মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একবার করি, দেখো নিচের পাওয়ারগুলো সব কী আছে, নিচের পাওয়ারগুলো সব একই আছে। তো তাহলে আমরা কী কী লিখতে পারি দেখো ভালো করে, লিখতে পারি এ টু দি পাওয়ার এই যে 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড হলো যোগ, এখানে কি লিখতে পারি 1 বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স গুণিত এই যোগ 1 বাই এখানে কত হবে জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। এবার আমি যেটা বলছি সেটা করছি, দেখো এখানে এ আছে থাকলো 1 বাই কত আছে এখানে দেখো এই এক্স মাইনাস ওয়াই আছে, আর এখানে এক্স মাইনাস জেড আছে থেকে গেল। আমাকে এখানেও যদি এক্স মাইনাস ওয়াই করতে হয় তাহলে এখানে মাইনাস দিয়ে উপরকে গুণ করতে হবে, মাইনাস দিয়ে নিচেকে গুণ করতে হবে। তাহলে -1কে গুণ করলে -1 হয়, আর এখানে কি হয়ে যায় মাইনাস দিয়ে গুণ করলে এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কি লিখতে পারি দেখো মাইনাস এখানে 1 বাই কত হবে ওয়াই মাইনাস জেড, আর এখানে কত হলো এক্স মাইনাস ওয়াই হয়ে গেল। মাইনাস দিয়ে উপর নিচে গুণ করলাম বলে এই জায়গাটা দেখো প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেল, এবং এই এখানে ওয়াই মাইনাস এক্স ছিল, এটা চেঞ্জ করে কি হলো এক্স মাইনাস ওয়াই হয়ে গেল, হয়েছে। এবার দেখো এখানে এই যে জেড মাইনাস এক্স, আর এখানে কি আছে এখানে এক্স মাইনাস জেড আছে। তো তাহলে প্রথমে এটাকে মাইনাস দিয়ে গুণ করবো, তার মানে এখানে দেখো মাইনাস হয়ে যাবে, মাইনাস দিয়ে 1 বাই কত হবে এই যে এক্স মাইনাস জেড হয়ে গেল। তো কিন্তু এইটাকেও তো আবার চেঞ্জ করতে হবে, তাই না? এখানে কত আছে দেখো ওয়াই মাইনাস জেড আছে, তো কিন্তু এখানে কত আছে জেড মাইনাস ওয়াই। তাহলে এটার জন্য আবার মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এইখানে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হয়ে গেল। তাহলে এখানে কত হবে এই যে জেড ওয়াই মাইনাস জেড হয়ে গেল। কেন করলাম বলছি দেখো, তাহলে এখানে এ থাকলো, এখানে দেখো আমার কি কি থাকছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড থাকছে, এই তিনটেই আছে, তাছাড়া অন্য কোনো সংখ্যা আমি পাবো না। তাহলে এই তিনটে লসাগু হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড আর কত হচ্ছে ওয়াই মাইনাস জেড, এই তিনটে লসাগু হবে, এর বাইরে অন্য কোনো কিন্তু সংখ্যা নাই নিচে। তাহলে এই তিনটে লসাগু হয়ে গেল। এবার দেখো ওপরে কী করে বসাবো, এখানে কত আছে এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড আছে। তো তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেডকে ঢেকে রাখো, তাহলে কোনটা থাকছে ওয়াই মাইনাস জেড থাকছে, সেই ওয়াই মাইনাস জেডটা এখানে বসিয়ে দেবো। তাহলে ওয়াই মাইনাস জেড বসিয়ে দিলাম, মাইনাস এখানে কত আছে দেখো ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই, মানে এই দুটো আছে, তাহলে এই দুটোকে ঢেকে রাখি। তাহলে কোনটা পড়ে আছে দেখো এক্স মাইনাস জেড পড়ে আছে, তাহলে এখানে কত লিখবো এক্স মাইনাস জেড লিখে দিলাম, প্লাস এখানে কত আছে দেখো এক্স মাইনাস জেড, তাহলে এক্স মাইনাস জেড কোনটা এটা, আর ওয়াই মাইনাস জেড মানে এটা, তাহলে এই দুটোকে ঢেকে রাখি। তাহলে কোনটা পড়ে থাকছে দেখো এক্স মাইনাস ওয়াই থাকছে না, তাহলে এখানে কত লিখবো এখানে লিখবো এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই। এবার দেখো তাহলে উপরেগুলো গুণ করি, তাহলে দেখো এ টু দি পাওয়ার ব্র্যাকেটের প্রথমে যা থাকে সেটা লিখে দিই, নিচে যা আছে লিখি এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড, আর এখানে ওয়াই মাইনাস জেড থাকলো। এবার দেখো উপরে প্রথমটা যা আছে সেটা বসে গেল, মাইনাসে প্লাসে এখানে মাইনাস এক্স আছে এক্স থাকবে, মাইনাসে প্লাস এখানে জেড আছে জেড বসে গেল, এখানে প্লাস এই যে প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, এখানে এক্স থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস এখানে ওয়াই হয়ে গেল।
হয়েছে। এবার দেখো এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, মাইনাস জেড প্লাস জেড কাটলো, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল। তাহলে দেখো ওপরটা জিরো হয়ে যাচ্ছে না, তার মানে জিরো বাই এইটা, তার মানে এটা কিন্তু পাওয়ারে আছে। দেখো এটা বড় করে লিখি, এ বড় করে লিখলাম, এ টু দি পাওয়ার এটা চলছে, তাহলে এই পাওয়ারের ওপরটা জিরো হয়ে গেল। তাহলে জিরো বাই জিরো মানে কত, এই জিরো বাই সামথিং মানে জিরো হয়ে যাবে। তাহলে এ টু দি পাওয়ার জিরো হয়ে গেল, এ টু দি পাওয়ার জিরো মানে কোনো টু দি পাওয়ার জিরো মানে কত, এক হয়, তাই তো? তাহলে এটার অ্যান্সার কত হলো, এক হয়ে গেল। আমাকে এটাই প্রমাণ করতে দিয়েছে। এরপর আমরা কোনটা করব, দেখো 5 অঙ্কটা। 5 অঙ্কটা কী দেওয়া আছে দেখো, এক্স প্লাস জেড সমান 2y, বি স্কোয়ার সমান এসি যদি হয় তাহলে দেখায় যে এটা সমান 1 হবে, সেটা বের করতে বলেছে। আচ্ছা ভালো করে দেখো 5 নম্বর অঙ্কটা কত দেওয়া আছে, দেওয়া আছে যে এক্স প্লাস জেড সমান কত হবে, 2y দেওয়া আছে। এখানে কি করব দেখো, এখানে এটাকে আমরা 1 লবণ নিচ্ছি। এবার এই 2yকে আমরা ভেঙে এরকম লিখতে পারি কি, দেখো এক্স প্লাস জেড আছে থাকলো, ওয়াইকে ওয়াই প্লাস ওয়াই লিখলাম, 2yকে ওয়াই প্লাস ওয়াই। এবার কি করব দেখো, একটা ওয়াইকে এইদিকে নিয়ে যাব আর এই জেডটাকে এইদিকে নিয়ে আসবো। তাহলে কত থাকছে দেখো, এক্স এই ওয়াইকে এদিকে নিয়ে আসলে মাইনাস ওয়াই হয়ে গেল। দেখো এখানে এক্স ছিল থাকলো, প্লাস ওয়াইকে এদিকে নিয়ে আসলাম বলে মাইনাস ওয়াই হয়ে গেল। আর এইদিকে দেখো এখানে ওয়াই ছিল, এই প্লাস জেডকে যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস জেড হয়ে গেল। তাহলে এটাকে নিচ্ছি কত, এটাকে দিচ্ছি 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, কেন করলাম বলছি একটু পরে। দেখো এবার আর একটা কী দেওয়া আছে, দেখো আর একটা দেওয়া আছে যে বি স্কোয়ার সমান এসি বলে দেওয়া আছে। এটাকে নিচ্ছি আমরা 3 নম্বর সমীকরণ। বি স্কোয়ার সমান এসি সমান এটাকে কত নিচ্ছি, বি স্কোয়ার সমান এসি, এটাকে 3 নম্বর সমীকরণ নিলাম। ঠিক আছে, তাহলে এটা দেওয়া আছে, এটাকে 2yকে ভেঙে ওয়াই প্লাস ওয়াই করলাম, একটা ওয়াইকে এদিকে নিয়ে গেলাম আর এই জি প্লাস জেডকে এদিকে নিয়ে আসলাম, দিয়ে এটা হলো, এটাকে নিচ্ছি 2 নম্বর সমীকরণ। এবার আমার মেন যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, এ টু দি পাওয়ার দেওয়া আছে এখানে ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার কত দেওয়া আছে, বি টু দি পাওয়ার দেওয়া আছে জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার কত দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। এবার দেখো এই যে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত লিখতে পারি, ওয়াই মাইনাস জেড লিখতে পারি না, এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড। তার মানে এই যে সি এর মাথা যেখানে এক্স মাইনাস ওয়াই আছে সেখানে ওয়াই মাইনাস জেড লিখতে পারি তো। তাহলে এখানে লিখে দিই, দেখো তাহলে এ টু দি পাওয়ার এখানে ওয়াই মাইনাস জেড আছে থাকলো ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স আছে থাকলো। তাহলে সি টু দি পাওয়ার এখানে কি লিখতে পারি, সি টু দি পাওয়ার এখানে ওয়াই মাইনাস জেড লিখতে পারি। কেন, কারণ এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে ওয়াই মাইনাস জেড। দেখো এখানে এই এক্স টু দি পাওয়ার ওয়াই এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় লিখলাম ওয়াই মাইনাস জেড। এখানে পাশে লিখবো কি 2 নম্বর থেকে পাই, লিখে দিলাম। এবার দেখো এর পাওয়ারও ওয়াই মাইনাস জেড, এর পাওয়ারও ওয়াই মাইনাস জেড। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি দেখো এই যে এসি সমান কি লিখতে পারি, এসি তার মাথায় ওয়াই মাইনাস জেড লিখতে পারি ইন্টু বি টু দি পাওয়ার কত দেওয়া ছিল, দেখো বি টু দি পাওয়ার দেওয়া আছে এই যে জেড মাইনাস এক্স। তাহলে লিখে দিই বি টু দি পাওয়ার লিখবো জেড মাইনাস এক্স হলো। এবার দেখো এই এসি মানে আবার বলে দিয়েছে, দেখো এসি মানে কত বলে দিয়েছে, দেখো এসি সমান লিখতে পারি বি স্কোয়ার, এখানে 3 নম্বর নিয়েছিলাম এটা, তাহলে এসি মানে বি স্কোয়ার। তাহলে এই এসির জায়গায় আমরা কি লিখতে পারি, বি এর স্কোয়ার লিখতে পারি। এই এসির জন্য বি স্কোয়ার লিখলাম, বাইরে কত আছে ওয়াই মাইনাস জেড আছে, ওয়াই মাইনাস জেড থাকলো। ঠিক আছে, এবার এখানে দেখো তাহলে কত হচ্ছে ইন্টু এখানে বি এর মাথাতেও কত হচ্ছে এই যে জেড মাইনাস এক্স আছে থাকলো। আচ্ছা এই 2 দিয়ে এই যে এটা 2 তো এই 2 দিয়ে একক গুণ হবে, 2 দিয়ে একক গুণ করবো, তাহলে কত হবে দেখো বি টু দি পাওয়ার লিখতে পারি 2y মাইনাস 2z। এই যে 2 দিয়ে ওয়াইকে গুণ করলাম মানে 2y মাইনাস 2 দিয়ে জেডকে গুণ করলাম 2z ইন্টু বি টু দি পাওয়ার কত হলো জেড মাইনাস এক্স হয়ে গেল। এবার আমরা কি জানি, নিচে দুটো যদি একই থাকে ওপরকার পাওয়ার দুটো যোগ হয়ে যায়, তাহলে ওপরকার পাওয়ার দুটো যোগ করলে কি লিখবো, একটা বি লিখলাম, তাহলে এখানে 2y মাইনাস এখানে 2z যোগ এখানে জেড মাইনাস এক্স হয়ে গেল, হয়েছে। এবার দেখো এখানে কত হবে, তাহলে বি টু দি পাওয়ার 2y থাকলো, এখানে দেখো এই যে 2z থেকে একটা জেড বাদ দিচ্ছি কারণ দুটো আলাদা চিহ্ন, দুটো জেড থেকে একটা জেড বাদ দিলে একটা জেড থাকে, যেহেতু বড়টা চিহ্ন মাইনাস তাহলে মাইনাস জেড লিখলাম, আর এখানে মাইনাস এক্স ছিল এক্স থেকে গেল। এবার দেখো এখানে কিন্তু কাটাকাটি যাচ্ছে না,
তাহলে কি করব, এই যে এখানে 2y ধরে আসছে না, এবং আমরা দেখো প্রথমটাই ধরেছি যে 2y সমান কত, 2y সমান এক্স প্লাস জেড, তাই না? 2y এর মান এক্স প্লাস জেড, এই যে 1 নম্বর দিয়েছিলাম। তাহলে 2y এর জায়গায় আমরা এক্স প্লাস জেড লিখতে পারি, তাই তো? তাহলে এখানে 2y এর জায়গায় কি লিখবো, 2y এর জায়গায় এখানে লিখবো এক্স প্লাস জেড। 2y এর জন্য এক্স প্লাস জেড লিখলাম, এখানে মাইনাস জেড আছে থাকবে, আর এখানে মাইনাস এক্স আছে, তাও থেকে গেল। তাহলে এই মাইনাস এক্স প্লাস এক্স কাটলো, প্লাস জেড মাইনাস জেড কাটলো, এখানে পাশে লিখে দেব 1 নম্বর থেকে পাই। হলো? আচ্ছা, এখানেও একটা পেয়েছিলাম, এই যে এখানে লিখবো 3 নম্বর থেকে পাই। হলো? এটাকে 3 নম্বর দিচ্ছি, আর এটাকে কত দিলাম, এটাকে 1 নম্বর দিয়েছিলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো উপরে কি থাকছে, কিছু নেই, মানে বি টু দি পাওয়ার 0, আর কোন টু দি পাওয়ার 0 মানে আমরা কি জানি, কোন টু দি পাওয়ার 0 মানে 1, তাই তো? তাহলে আমরা কত হলো, বি টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে গেল, এবং এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, শেষ যে অঙ্কটা আছে 6 নম্বর অঙ্কটা দেখো, আজ 6 অবধি করবো। কত দেওয়া আছে দেখো, এখানে এ এর মান দেওয়া আছে এইটা, বি এর মান দেওয়া আছে এইটা, সি এর মান দেওয়া আছে এইটা, এবং এটার সমান দেখাতে বলেছে, এটার সমান কত হবে, 1 হবে, সেটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে? তাহলে লিখি, দেখো আমাকে কি বলে দিয়েছে, এ সমান কত দেওয়া আছে, এ সমান দেওয়া আছে এক্স ওয়াই পি মাইনাস 1 দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, আর কত আছে এখানে, বি এর মান কত দেওয়া আছে, বি সমান দেওয়া আছে এক্স ওয়াই, এখানে দেওয়া আছে কিউ মাইনাস 1, আর কত দেওয়া আছে এখানে, আর সি সমান দেওয়া আছে তোমার এক্স ওয়াই, এখানে দেওয়া আছে আর মাইনাস 1 দেওয়া আছে। ঠিক আছে? এইটা দেওয়া আছে, আমাকে কি প্রমাণ করতে হবে, আমাকে করতে হবে এই যে এ টু দি পাওয়ার এখানে কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এটা সমান 1 দেখাতে হবে। তাহলে এ এর মান যেটা আছে সেটা এ এর জায়গায় বসায়, বি এর মান যেটা আছে বি এর জায়গায় বসায়, সি এর মান যেটা আছে সি এর জায়গায় বসায়। তাহলে যদি বসাই তাহলে কত হবে, এর মান এক্স ওয়াই আছে, তাহলে এক্স ওয়াই লিখলাম, এক্স ওয়াই টু দি পাওয়ার কত আছে এখানে দেখো, এই যে পি মাইনাস 1, হলো? এইটাকে ব্র্যাকেট দিয়ে বাইরে কত হবে, এই যে কিউ মাইনাস আর ছিল, কিউ মাইনাস আরটা লিখে দিলাম। এই যে এ এর মান হচ্ছে এইটা, তাহলে এ এর যাই ভেতরে আছে, তাহলে ভেতরে এটা লিখে দিলাম, আর বাইরে যেহেতু কিউ মাইনাস আর আছে, কিউ মাইনাস আর থেকে গেল, ইন্টু বি এর মান কত দেওয়া আছে, বি এর মান এটা, তাহলে এখানে কি লিখবো, এক্স ওয়াই কিউ মাইনাস 1, বাইরে কত আছে, বাইরে আছে আর মাইনাস পি আছে, আর মাইনাস পি থেকে গেল। এখানে সি এর মান কত দেওয়া আছে, সি এর মান হচ্ছে এক্স ওয়াই, এখানে হচ্ছে আর মাইনাস 1, বাইরে কত হচ্ছে, বাইরে মানে আছে পি মাইনাস কিউ। হলো? দেখো তাহলে কি লিখলাম, এ এর জায়গায় এ এর মান, বি এর জায়গায় বি এর মান, সি এর জায়গায় এই যে সি এর জায়গায় সি এর মান বসিয়ে দিলাম। এবার কি করব, ভালো করে দেখবা, এবার এই বাইরেকার যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা মানে কি, এই পাওয়ারটা মানে আমরা জানি যদি ভেতরে যেগুলো থাকবে তাহলে এই পাওয়ারটা এর মাথাতেও বসবে, এর পাওয়ারটা এর মাথাতেও বসবে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর। ঠিক আছে? কেন করলাম দেখো, আমরা জানি ব্র্যাকেটের ভেতরে যদি কোনো কিছু গুণ আকারে থাকে এবং বাইরে পাওয়ার থাকে, সেই পাওয়ারটা দুজনের মাথাতেই বসে। তাহলে এই যে পাওয়ারটা এর মাথাতেও বসলো, ইন্টু এর মাথাতেও এই পাওয়ারটা বসলো, তাহলে গুণিত, এখানে ডট আছে আমি গুণ দিচ্ছি, এই পাওয়ারটাও তাহলে এর মাথায় বসবে, তাহলে কি লিখবো, এক্স টু দি পাওয়ার এখানে আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কি লিখতে পারি, ওয়াই টু দি পাওয়ার এখানে আচ্ছা, এখানে ব্র্যাকেট দেওয়া হয়নি, এখানে ব্র্যাকেট দিয়ে নিও। তাহলে ওয়াই টু দি পাওয়ার কত আছে, কিউ মাইনাস 1, আর বাইরে কত হবে, আর মাইনাস পি, হলো? গুণিত এখানে কত হবে, এক্স টু দি পাওয়ার এই যে এখানে তোমার পি মাইনাস কিউটা হয়ে গেল, আর এখানে ওয়াই টু দি পাওয়ার কত লিখতে পারবো, ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 ছিল, আর এখানে গুণ হয়ে যাবে পি মাইনাস কিউ, গুণ হয়ে গেল। এবার দেখো ভালো করে, আমরা ওয়াই যেগুলো আছে সেগুলোকে নাড়বো না, ওয়াই যেগুলো আছে সেগুলো সব গুণ সম্পর্কে আছে তো এগুলো, ওয়াই যেগুলো আছে যে পাওয়ারগুলো গুণ টুন কিছু করবো না,
যা আছে রেখে দেবো, এক্সগুলোকে কী করবো, দেখো এর নিচেও এক্স আছে, এর নিচেও এক্স আছে, এর নিচেও এক্স আছে, তাই না? তাহলে কি জানি আমরা, যদি নিচে একই জিনিস থাকে তাহলে একটা লিখে দিতে হয় এবং উপরকার পাওয়ার যেগুলো থাকবে সেগুলো যোগ হয়ে যায়। তাহলে এর পাওয়ারে কত আছে দেখো, কিউ মাইনাস আর যোগ, এই এক্সের মাথায় কত আছে দেখো, আর মাইনাস পি যোগ, এই এক্সের মাথায় কত আছে দেখো, পি মাইনাস কিউ লিখে দিলাম, গুণিত ওয়াই লিখলাম, সবগুলো নিচে তো ওয়াই আছে, তাহলে যেগুলো নিচে ওয়াই আছে ওয়াই লিখলাম এবং ওয়াইয়ের মাথায় দেখো যা পাওয়ার আছে লিখে দেবো, কত আছে, পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর লিখে দিলাম, যোগ এই ওয়াইয়ের মাথায় কত আছে, এই ওয়াইয়ের মাথায় আছে কিউ মাইনাস ওয়ান আর এখানে আর মাইনাস পি যোগ এই ওয়াইয়ের মাথায় কত আছে, আর মাইনাস ওয়ান আর পি মাইনাস কিউ আছে। ঠিক আছে, তাহলে দেখো এক্সের মাথায় যা আছে লিখে দিলাম, ওয়াইয়ের মাথাতে যেগুলো যা আছে সেগুলো যোগ আকারে লিখে দিলাম। এবার দেখো এখানে মাইনাস কিউ প্লাস কিউ কাটলো, মাইনাস আর প্লাস আর কাটলো, মাইনাস পি প্লাস পি কাটলো, তার মানে কি এখানে থাকছে যে এক্স টু দি পাওয়ার কি এখানে থাকছে জিরো, তাই তো, কিছু নেই মানে এক্স টু দি পাওয়ার জিরো। এবার এখানে যদি হয় ভালো করে দেখো, এখানে কত থাকছে, এক্স টু দি পাওয়ার জিরো হচ্ছে, আর এখানে কত থাকছে, গুণিত ওয়াই টু দি পাওয়ার, এইগুলোকে এবার গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে ওয়াই দিয়ে যদি গুণ করি ভালো করে দেখবা, প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে পি দিয়ে কিউকে গুণ করলে কত হয়, ওয়াই টু দি পাওয়ার, এখানে পি দিয়ে কিউকে গুণ করলাম তার মানে পি কিউ হয়ে গেল, পি দিয়ে মাইনাস আরকে গুণ করলাম তাহলে মাইনাস পি আর হয়ে যাবে, হলো। এক দিয়ে পিকে গুণ করলে, এই কিউকে গুণ করলে মাইনাস, কিউ দিয়ে কিউকে গুণ করলে, এক দিয়ে কিউকে গুণ করলে কিউ হলো, মাইনাসে প্লাস, এখানে আর হয়ে গেল। এই দুটো দিয়ে গুণ করলে এই দুটোকে এটা হয়, পি দিয়ে দুটোকে গুণ করলাম, মাইনাস এক দিয়ে দুটোকে গুণ করলাম, হলো প্লাস। এখানেও এই কিউ দিয়ে আরকে গুণ করলে কি হয়, এই কিউ দিয়ে আরকে গুণ করলে কিউ আর হয়ে গেল, কিউ দিয়ে পিকে গুণ করলে এই যে মাইনাস আছে তাহলে মাইনাস বসে যাবে, কিউ দিয়ে পিকে গুণ করলে পি কিউ হয়ে গেল, হয়েছে। আচ্ছা এখানে দেখো এই এক দিয়ে আরকে গুণ করলে মাইনাস, যেহেতু এখানে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, আর হয়ে গেল, এখানে মাইনাসে প্লাস, এক দিয়ে পিকে গুণ করলে পি হয়ে গেল, হয়েছে, প্লাস চিহ্ন বসে গেল। আর দিয়ে পিকে গুণ করলে পি আর হয়, আর দিয়ে মাইনাস কিউকে গুণ করলে মাইনাস কিউ আর হয়, হলো। তাহলে আর দিয়ে দুটোকে গুণ করা হয়ে গেল, মাইনাস এক দিয়েও দুটোকে গুণ করতে হবে, তাহলে মাইনাস এক দিয়ে পিকে গুণ করলে মাইনাস পি হলো, মাইনাসে প্লাস, এক দিয়ে কিউকে গুণ করলে কিউ হয়ে গেল, হয়েছে। এবার দেখো এখানে পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটলো, এখানে পি আর আর এখানে মাইনাস পি আর প্লাস পি আর কাটলো, এখানে কিউ আর আর এখানে প্লাস কিউ আর কাটলো, এখানে দেখো মাইনাস কিউ প্লাস কিউ কাটলো, প্লাস পি মাইনাস পি কাটলো, প্লাস আর মাইনাস আর কেটে গেল। তো দেখো এখানেও সবগুলো কেটে যাচ্ছে, তার মানে কথা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান মানে কত, এক্স টু দি পাওয়ার ওয়ান মানে এই এক্স টু দি পাওয়ার জিরো মানে এক, আর এখানেও দেখো গুণিত ওয়াই টু দি পাওয়ার জিরো আসছে, তাহলে ওয়াই টু দি পাওয়ার জিরো মানেও তো এক, তাহলে কত হবে, এক গুণিত এক, তার মানে এক হলো। এবং এইটাই আমাকে দেখাতে বলেছে, যেটা সমান এক হবে সেটা আমাকে দেখাতে বলেছে, তাহলে কি হলো, প্রমাণিত হয়ে গেল, এখানে প্রমাণিত। তাহলে তোমাদের আজকেই 6 দাগ অবধি থাকলো, পরের দিন আমরা পরের অঙ্কগুলো করার চেষ্টা করব, ঠিক আছে। যদি কেউ বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে। এবং আগের অঙ্কগুলো যদি না দেখো তুমি আমার প্লেলিস্ট থেকে অবশ্যই সেগুলো আগে দেখে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।